এসি লোকালেও কেমন ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা। বনগাঁ লোকাল বলে কথা, ট্রেনে ভিড় হবে না এটা কথা হলো। আর এসি লোকাল ট্রেনে উঠে পুলিশ আমার সাথে কেমন ব্যবহার করলো সেটা দেখতে। বন্ধুরা সবাই কেমন আছো? নতুন বলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যাচ্ছি বনগাঁতে এসছি লোকাল ট্রেন আর এসি ট্রেনের ফারাক। আজকে দেখা যাক কোন ট্রেনের হচ্ছে বেশি ভালো হয়। আর টিকিট এখানে কত পড়েছে, 120 টাকা বিধাননগর পর্যন্ত টিকিট পড়েছে। আর যারা যারা টিকিট দেখতে চাও মানে রানাঘাট কত পড়ছে, তোমার গোবরডাঙ্গা ঠাকুরনগর বা হাবড়া বারাসাত কত পড়ছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে বন্ধুরা, যারা নতুন দেখছো তারা একটাই রিকোয়েস্ট করবো, বন্ধুরা ট্রেনটা যেহেতু এখন ঢুকে গেছে, চলো এবার দেখা যাক। এবার আস্তে আস্তে ভিতরে হবো। আর ট্রেনটা আমি নিয়েছে, চলো বিধাননগর যাওয়াই যাক। আর কত কী পড়ছে, ভিতরে কেমন কী হচ্ছে না হচ্ছে ডিটেলসে বলবো, তোমাদের সাথে শেয়ার করবো। সেটা পুরোপুরি দেখতে হবে, না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, চলো বন্ধুরা আবার যাওয়া যাক। তাহলে এসি ট্রেনে উঠে কেমন কি মজা ভাই। 120 টাকার টিকিট কেটেছে, ও সবথেকে বড় কথা। প্রথমেই পড়ছে লেডিস বগি, তারপর ছেলেদের। তো ট্রেনে উঠে এই সব থেকে বড় একটা জিনিস দেখলাম, কিছুক্ষণের জন্য ঠান্ডা চিল বানিয়ে দেবে, 1 সেকেন্ডের জন্য হলো। এবার ট্রেনে উঠেই দেখলাম ভাই এ মাথা ও মাথা দুটো মাথায় যেতে পারবে। আর সবথেকে বড় কথা ট্রেনে একটা জিনিস খুবই খারাপ লাগলো, যেমন কি আমার লোকাল ট্রেনে বাদাম টাদাম খায়, যেগুলো খাবার খায় সেইগুলো আমি খেতে পারবো কিনা জানি না। আমি এখান থেকে ডাইরেক্ট বনগাঁ টু বিধাননগর যাব, টিকিট পড়লো 120 টাকা। তো টিকিটটা কেটে নিয়ে উঠে গেলাম, আর সেই ট্রেন চালু হয়ে গেল। যাওয়ার পথে আমি ভাবলাম পুরো এ মাথা যাওয়ার চেষ্টা করব। তার মধ্যে একটা পুলিশ এসে আমাকে বলল, ভাই তুমি ভিডিও করতে পারবে না। কেন করতে পারবো না ভাই, আগে যেহেতু ইউটিউবাররা করে গেছে আর আমি করলেই দোষ। তো আমি এই কথাটা বলতে যাবো, ভাবলাম না শেয়ার করে কী লাভ ভাই, ছাড়ো। আমি ওখান থেকে ট্রেনটা ছাড়ার পরে দেখো চলে এসেছি বিধাননগর পৌঁছে গেলাম, যেহেতু বিধাননগর রোডে আশেপাশে চলে এসেছি। আমি তারপরও চুরি করে একটু ভিডিও করেছিলাম। তো বনগাঁ লোকালে কোনো সময় ভিড় কমেনি, কমবেও না। এটা আমি এই জিনিসটা দেখে অবাক। ভাই এসি লোকাল হোক আর এমনি লোকাল হোক, মানে ভিড় হতেই হবে মাস। যা লোক দেখতে পাচ্ছ ভাই অসাম ভাই। আর ওর মধ্যে আমি কিছুই খেতে পারিনি, মানে কোনো খাবারই উঠতে পারবে না। কোনো খাবার নিয়ে উঠবে লোকাল ট্রেনে যেমন উঠে খাবার বাদাম বাজে, ওটা আমার দেখো লোকাল ট্রেনে উঠলেই কিছু না কিছু খেতে থাকি। এসি লোকালে তোমরা সেটা খেতে পারবে না। আর একটা কথা বলে রেখেছে ভাই, তোমরা যে ট্রেনে উঠছো ভালো কথা, মনে কোনো খাবার টাবার নোংরা ফেলতে পারবে না, মানে বোতল বাগাটা, এটা তো ভালো কথা। কারণ যতটা পরিষ্কার থাকবে ততটাই আমাদের দেখতে ভালো না। যাক ভালো। এবারে বন্ধুরা একটা কথা বলার আছে, এটা তো বুঝতে পারলাম ট্রেনটায় উঠে কতটা ভালো কতটা খারাপ। লেকিন হ্যাঁ, মিডিল ক্লাস লোকরা উঠতে গেলে একটু অসুবিধা হবে, একটু বলতে ভালো অসুবিধা হবে। তো বন্ধুরা নতুন কোনো ব্লগে দেখা হবে আবার। আশা করি ভালোই লাগলো ভিডিওটা।